প্রথমে আমি আমার ফোনের এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পর এখান থেকে আমি রিয়েল টাইম ভিউজের উপর ক্লিক করে দিচ্ছি। রিয়েল টাইম ভিউজের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্ট 48 ঘন্টা এখান থেকে ভিউজ এসেছে 22,033টা ভিউজ এসেছে, মানে 22,133টা মতো ভিউজ এসেছে। এই ভিউজটা সম্পূর্ণ কিন্তু লং ভিডিওর মাধ্যমে আনা হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভিডিও কিন্তু লং ভিডিও, এখান থেকে কোনো প্রকার শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু এই ভিউজটা আনেনি। আপনাদের দেখা যায় লাস্ট 48 ঘন্টায় লং ভিডিওর মাধ্যমে মাত্র 500 ভিউজ হয়ে থাকে, 1000 ভিউজ হয়ে থাকে, অনেক ক্রিয়েটরের দেখা যায় 2-3 হাজার ভিউজ হয়ে থাকে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু লং ভিডিও থেকে কিন্তু ভিউজ আসছে। 48 ঘন্টায় এই ভিডিওতে ভিউজ হয়েছে দেখতে পাচ্ছি 2200, এই ভিডিওতে দেখতে পাচ্ছি 4200 ভিউজ হয়েছে। জাস্ট আমরা এখান থেকে এই ভিডিওটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওটা 112 দিনে এখান থেকে 2 লক্ষ প্রায় 40,000-এর কাছাকাছি কিন্তু ভিউজ হয়েছে। আমরা অনেকে রয়েছি ইউটিউবে অনেক দিন থেকে কাজ করছি, আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, আমাদের ভিডিওগুলো ভিউজ আসছে না। দেখেন মাত্র 3 মাসে এই চ্যানেলে আমি এখান থেকে 2,40,000 মতো ভিউজ এনেছি। এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে দেখতে পাচ্ছি 8,000 ঘন্টার কাছাকাছি কিন্তু ওয়াচ টাইম এনেছি, মানে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু 8,000 ঘন্টা ওয়াচ টাইম এনেছি। আমরা অনেকে রয়েছে 1 বছর ধরে কাজ করার পরেও কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছি না, অথচ এই চ্যানেলে মাত্র একটা ভিডিও দিয়ে 3 মাসের ভিতরে কিন্তু এখান থেকে 8,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি। আমরা এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে দেখতে পাচ্ছি 1,200 মতো সাবস্ক্রাইবার পেয়েছি। তার মানে বর্তমান সময় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য বেশি ভিডিও লাগে না, জাস্ট একটা ভিডিও যথেষ্ট একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য, বা এক কথায় একটা ভিডিওর মাধ্যমে কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজেশন করা সম্ভব। আপনাদেরকে প্রমাণ শো করে দেখিয়ে দিলাম, তাও আবার 3 মাসের ভিতরে। এখন বিষয় হচ্ছে বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটর রয়েছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে, একটা ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, তারা ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাচ্ছে। তাদের জন্য বলছে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে যদি আপনারা সঠিক নিয়মে ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে পারেন। দেখুন এই ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু সেটিংস রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা অ্যানালিসিস করলে আমরা প্রত্যেকে যত ক্রিয়েটর রয়েছে প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। এর জন্য বলছি বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, প্রথম ক্রিয়েটর রয়েছেন, অনেকগুলো ভিডিও আপলোড করার পরে আপনাদের ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে ভাইরাল হবে এগুলো বুঝতে পারছেন না, তারা আজকে ভিডিও মনোযোগ সহকারে দেখেন। আমি আপনাদেরকে হাতে কলমে ধরে বুঝিয়ে দেবো। জাস্ট এভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করে দেখেন, 100% আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউব আসার পর এমন ভিডিও তৈরি করে থাকে মাত্র একটা ভিউজ হয়ে থাকে, 0 ভিউজ হয়ে থাকে, একটা ভিউজ আসে না। এরকম ক্রিয়েটর দেখেছি 20টা 50টা 100টা ভিডিও আপলোড করে ফেলছে, তাদের ভিডিওতে 10টা 5টা 15টা 20টা ভিউজ আসছে। তারা জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করা শিখেন, দেখেন আপনাদের ইউটিউব চ্যানেলেও 100% আপনারা ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত এখান থেকে আপনাদের ওয়াইটি স্টুডিওকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করবেন। সবাই অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে বা অডিয়েন্স রয়েছে, এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করবেন। তো এই অডিয়েন্সের উপর ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের চ্যানেলগুলো কিভাবে আপনারা গ্রো করাবেন। জাস্ট আমি এখান থেকে আমাদের এই অডিয়েন্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা বর্তমান সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপর আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে, বা যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করতে হবে। মানে বর্তমান সময় যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের উপর ভিডিও তৈরি করা হয়। এই যে স্ক্রিন রেকর্ড করে আপনাদের যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করা হয়। এরকম ভাবে প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু তাদের নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও তৈরি করে। এখন আপনি গেমিং ভিডিও তৈরি করতে পারেন, এখন কুকিং রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, ফানি ভিডিও তৈরি করতে পারেন, যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেন যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে রেগুলারিটি মেনটেন করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন, আমি এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে বর্তমান সময় আমার অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিওগুলো দেখছে। জাস্ট আমি এটার উপর এখান থেকে ক্লিক করে দিব, সবাই এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, বর্তমান সময় আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি আমার অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে। এখানে আসার পর দেখতে পাচ্ছি এরকম ভাবে কিছু টপিক কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এই সকল টপিকগুলো বর্তমান সময় আমার চ্যানেলে সবথেকে বেশি ভাইরাল হচ্ছে বা আমার এই নিচে সবথেকে বেশি ভিউজ আসছে। এখান থেকে আমরা একদম প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে যে টপ 5 বেস্ট স্মার্টফোন আন্ডার 20K, 20,000 টাকা বাজেটের ভিতরে অন্যতম 3টা ফোন। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে টপ 5 বেস্ট স্মার্টফোন 10K, এখান থেকে দেখতে পাচ্ছি Xiaomi Redmi Note 14। এরকম ভাবে কিছু টপিক কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমি যে কাজটা করবো এখান থেকে দেখতে পাচ্ছি একটা টপিক রয়েছে যে Xiaomi Redmi Note 14 ঈদ উপলক্ষে এরকম ভাবে একটা ভিডিও তৈরি করেছে। এই ভিডিও দেখতে পাচ্ছি 13 দিনে অলরেডি 30,000-এর কাছাকাছি কিন্তু ভিউজ চলে এসেছে। এখন আমি যে কাজটা করব এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমি আমার চ্যানেলে তৈরি করব। এখন কিভাবে তৈরি করব, এই ভিডিওটার উপর প্রথমত আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এই ভিডিওটা প্রথমত আমি মনোযোগ সহকারে দেখবো যে কিভাবে ভিডিওটা তৈরি করেছে,
কোন ধরনের ভিডিও তৈরি করেছে, তারপরে এই ধরনের একটা ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো। ফার্স্ট আমি এখান থেকে এই মোর সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনার এই মোর সেকশনের উপর ক্লিক করবেন। এই মোর সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে টাইটেলটা যেভাবে দিয়েছে ঠিক এরকম ভাবে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কিন্তু তার ভিডিওর নিচে কিন্তু আপনাদের ভিডিওগুলো সাজেস্ট করবে। এখান থেকে আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর নিচের দিকে কিন্তু এরকম ভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো সাজেস্ট করবে, যেমন একটা ভিডিও সাজেস্ট করেছে, একটা ভিডিও সাজেস্ট করেছে, একটা ভিডিও সাজেস্ট করেছে, এরকম ভাবে কিন্তু এই ভিডিওর নিচের দিকে কিন্তু আপনাদের ভিডিওগুলো সাজেস্ট করবে। এই জন্য আপনারা যে কাজটা করবেন এই সেম টাইটেল দিয়ে জাস্ট আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু বর্তমান সময়ে আপনি ভিউজ আনতে পারবেন। তাহলে প্রথমত এই টিপসটাকে কাজে লাগিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। এবারে ওয়াইটি স্টুডিওর ভিতরে দ্বিতীয় নম্বর যে টিপসটা তোমাদের কাজে লাগাতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি ট্রেন্ড বলে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে ট্রেন্ডস এর উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছি একটা সার্চ আইকন রয়েছে, এখান থেকে আপনারা সার্চ আইকনের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি যে ভিডিওটা বর্তমান সময় তৈরি করব বা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা টাইটেল লিখে এখান থেকে সার্চ করতে হবে। আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি, যেমন আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি এই বিষয়টা লিখে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি যে ওয়াইটি স্টুডিও সেটিংস, SETTING। জাস্ট আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও সেটিংস এটা লিখে সার্চ করে দিচ্ছি। এরকম ভাবে আপনারা যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর যে টাইটেলটা হবে সেটা লেখা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে সার্চ অন ইউটিউব, এরকম একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টাইটেল নির্বাচন করে আমাদের ভিডিওর টাইটেলের ভিতরে ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রয়েছে মিডিয়াম ভলিউম, কিছু কিছু রয়েছে লো ভলিউম, দেখতে পাচ্ছি কিছু কিছু রয়েছে হাই ভলিউম। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেগুলো মিডিয়াম ভলিউমে রয়েছে এবং হাই ভলিউম রয়েছে এরকম কিছু কিওয়ার্ড কিন্তু আমাদের ভিডিও টাইটেলে ব্যবহার করতে হবে। যেমন এই টপিকে যখন আমি ভিডিও আপলোড করব তখন আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে হাই ভলিউম বলে একটা ট্যাগ রয়েছে, যে ওয়াইটি স্টুডিও সেটআপ ফর ইউটিউব ভিডিও। আমাদের ভিডিওর টাইটেলের সাথে যেগুলো মিলবে সেই ধরনের একটা টাইটেল কিন্তু এখান থেকে ব্যবহার করব। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব স্টুডিও অল সেটিংস। এখান থেকে এই টাইটেলটা ব্যবহার করে যখন আমি ভিডিও আপলোড করব 100% আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে বা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। এই একটা টিপস কাজে লাগিয়ে বর্তমান সময় হাজার হাজার ক্রিয়েটর রয়েছে, তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারছে। আপনারাও আপনাদের টাইটেলটা এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে দেখতে পারবেন যে মিডিয়াম ভলিউম যেগুলো রয়েছে এইগুলোর ভিতর নির্বাচন করবেন, অথবা হাই ভলিউম যেগুলো রয়েছে এইগুলোর ভিতর নির্বাচন করে আপনাদের ভিডিওর টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। জাস্ট এই একটা টিপস কাজে লাগিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি ভালো পরিমাণ ভিউজ আনতে পারছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিওর ভিতরে কোন দুইটা কাজ করলে আমাদের ভিডিওতে আমরা ভিউজ আনতে পারবো বা আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবো। তো আজকে ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব ভিডিওগুলোকে দেখার জন্য।